আন্দোলন সংগ্রামে ছিলাম। আমার দল আমাকে দায়িত্ব দিয়েছে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে, সদর উপজেলার আহ্বায়ক হিসাবে আমাকে দায়িত্ব পালন করতে। এই দায়িত্ব পালন করতে যে আমি লিখিতভাবেও দিয়েছি, আমি কোনোদিন কোনো আপুসে যাই না। আমি যত নেতৃত্ব ছিল আমি বলেছি যে আমি আমার দলের আদর্শ বাস্তবায়ন করতে যে সেই কাজটা করব। এই জন্য আমি কোনোদিন থানার দরবারে ওসি সাহেবের সাথে কোনো আপুস ফর্মুলাতে যাই নাই। আমি এসপিকে ফোন দিয়ে কোনো আপুস ফর্মুলাতে যাই নাই। ওনারা আমাকে যখন বলতেন আমি বলতাম আমার দল কর্মসূচি দিয়েছে, আপনি যান রথখোলার মাঠে, সেখানেই আমাদের সাথে আপনার কথা হবে। আমাদেরকে যদি আপনারা না দেন আমরা চেষ্টা করব সামনে বাড়তে। তারপরে যদি না দেন আমরা দাঁড়িয়ে যাব। তারপরে যদি আমাদেরকে মারেন আমরা মার খাবো। আপনারা জানেন আমি এই সংগঠন করতে যে আমি পঙ্গুত্ব বরণ করেছি। আমার শরীরের কত আঘাত আছে, আমি যদি খুলে দেখাতে পারতাম তাহলে হয়তো বলতে পারতাম যে কি আঘাত হয়েছে। আমি জেল থেকে একদিন বের হওয়ার পরে একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করলেন, সম্ভবত যুগান্তরের যে নিজাম ভাই আমাকে প্রশ্ন করলো যে ওসি সাহেব বললেন যে আপনাকে তো কোনো কিছুই করা হয় না। তখন আমি বললাম, ভাই আপনি কিভাবে প্রমাণ হবে আপনি বুঝতে পারবেন যে উনি আমাকে টর্চার করেছে। পরে উনি বলেছে যে টর্চার কোথায় হয়েছে আমি আজকে স্পষ্ট করে আপনাদের সামনে বলে দিলাম। পরে আমি প্যান্ট পরা ছিলাম, পরে আমাকে লুঙ্গি পরে তাকে দেখাতে হয়েছে যে আমি এই জায়গাতে আমি আঘাত করেছি। এবং আজকেও আমি আপনাদের সাথে বলি, ঘুম থেকে উঠার পরে যে এই মানুষটার কথা আমার মনে হয় তার নাম শেখ হাসিনা। কারণ আমি বাথরুমে গেলে, আমি রাস্তায় হাঁটলে, প্রতি কদমে প্রতি মুহূর্তে ওনার নামই আমার বেশি মনে পড়ে। কারণ ওই সরকারের সময় আমি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি। আমি আমার সন্তান জন্ম নিয়েছি, আমি তখন বাইরে ছিলাম। আমার দ্বিতীয় সন্তানের জন্মের সময় কারাগারে ছিলাম। আমি কোনোদিন 17 বছরে আমি সেই কাজগুলো করতে পারি নাই। আমি আপনাদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই। এই সমস্ত কিছুর বিনিময়ে এই সমস্ত কথাগুলা যেন সব জায়গাতে প্রচারিত হয় এবং মানুষ এবং আমার কাউন্সিলররা যাতে সেটা বুঝে আগামী 20 তারিখ ব্যালটের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে যাতে আমাকে নির্বাচিত করে ফুটবল মার্কা প্রতীকে আমি আপনাদের মাধ্যমে সেই মেসেজটা সবার কাছে দিতে চাই। সবাইকে ধন্যবাদ, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন, আমার নেতৃবৃন্দ, বিশেষ করে আমার বাম পাশে আমাদের সিনিয়র সহ সভাপতি ফরিদউদ্দিন মাসুদ, যে সমস্ত আন্দোলন সংগ্রামে আমার পাশে ছিল, আমাদের পাশে ছিল, দলের পাশে ছিল। আমি যদি সভাপতির পদটা ছাড়ি, ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে উনি সেই দায়িত্বে থাকার কথা। আজকে আমাদের আরো অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন, অ্যাডভোকেট আসাদ রেজা, আমাদের সাংগঠনিক